বন্ধুরা, এঁচুড়ের ছোঁয়াতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি কেক বানাবো। এই যে আমুলের দুধটা নিয়ে নিয়েছি, কাপের মাপ করে দেখাচ্ছি যাতে সুবিধা হয়। 1 কাপ দুধ নিয়ে নেবে, সেই কাপের মাপ করে 1 কাপ চিনি নিয়ে নিলাম। এরপরে আমি একটু বাটার দিয়েছিলাম আর সাদা তেল দিয়েছিলাম, কাপের হাফ কাপ দিয়েছি। একটা গোটা ডিম নিয়ে নিয়েছি, ভালো করে এটাকে ফাটাতে হবে। দেখে নাও, এই যে কালারটা আসছে এটার থেকে আরও সাদা কালার আসবে, ঠিক আছে? আমি আর ওটা দেখালাম না, ভালো করে সাদা কালার নিয়ে যতক্ষণ ফাটাবে ততক্ষণ। এবার ওই কাপের মাপ করে আমি ময়দা দিয়ে দিয়েছি। ব্যাটারটা যখন দেখবে পাতলা আছে আর একটু ময়দা দিয়ে দেবে, হাফ কাপ আরও ময়দা অ্যাড করবে। এরপর ভালো করে ফাটিয়ে নিয়ে একদম থকথকে একটা লেয়ার যখন চলে আসবে, তার মধ্যে একটু বেকিং সোডা দেবে। যে প্রথমে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, তারপরে হাফ চা চামচ বেকিং সোডা দেবে, তারপরে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু ব্যাটারটা যত ভালো ফাটাবে তত ভালো কিন্তু কেকের থিকনেসটা আর সফটনেস আসবে। ভালো করে ফাটানোর পরে এবার দেখো ভালো করে ফাটানো হয়ে গেল। এবার এই একটা স্টিলের বাটির মধ্যে, মানে একটা স্টিল বলছে, এটা সিলভারের বাটির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম। তেল মাখানোর পরে যে বাটার পেপারটা আছে, আমি এটা আমার বাটি অনুযায়ী সাইজ করে কেটে বসিয়ে নিয়েছি। তার মধ্যেও আরেকটুখানি বাটার আর তেল মাখিয়ে নিয়েছি। তোমরা নিজেদের সাইজ মতো নিতে পারো। এবার এই যে ব্যাটারটা ছিল সেটা আমি ওটার মধ্যে ঢেলে দিয়েছি, বাটিটার মধ্যে ঢেলে ভালো করে একটু নাচিয়ে নেবে যাতে কোনো রকম হাওয়া না ভেতরে ঢুকে থাকে। 5 মিনিট আগেই আমি প্রেশার কুকারটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর ওপরে সিটি আর রাবারটা খুলে নিয়েছিলাম। তো তোমরাও সেটাই করবে। আর তার উপরে একটা স্টিলের বাটি বসাবে। ভালো করে লো আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু কেকটা রেডি হবে। ভালো করে দুটো গরম হয়ে যাওয়ার পরে ওই কেকের বাটিটা ওটার মধ্যে ফিক্স করে দিয়েছি, আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এবার তোমাদের দেখাচ্ছি কেকটা বানিয়ে, দেখো কতটা সফট হয়েছে কেকটা।